তাণ্ডবের পর শাকিব খানের নেক্সট সিনেমা কি আসছে এই নিয়ে কিন্তু তার ফ্যানদের মধ্যে প্রচন্ড একটা কিউরিসিটি তৈরি হয়েছে যে কি সিনেমা আসছে। সে কি আবার মেহেদী হাসান হৃদয়ের সাথে সিনেমা করছে, না আগে রায়ান রাফির সাথে সিনেমা করছে, তাণ্ডবের পার্ট সিকুয়েল যেটা আসছে সেটা করছে না করছে, এইটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে। এবং দেখো যতই হোক এই যে তাণ্ডব সিনেমার থেকেও কিন্তু বরবাদ সিনেমাটা মানুষের মনে আরো বেশি জায়গা করে নিয়েছিল, কেননা এই সিনেমাটা একটা হলিউড লেভেলের সিনেমা ছিল। এটা কিন্তু নর্মাল আর পাঁচটা মানে যেরকম সিনেমা হয় সেরকম নয়। এইটা যে সিনেমাটা এটা নিয়ে আগে কিন্তু হস্টেজ তৈরি করেছে, অবশ্যই এই সিনেমাটা একটা ইউনিক সিনেমা, কোনো সিনেমার সাথে কোনো সিনেমার তুলনা হয় না। তবুও কিন্তু যে অভিনয়টা করেছিল বরবাদে, বরবাদ কিন্তু এখনো মানুষ দু তিনবার করে দেখছে, যেটা তাণ্ডবের ক্ষেত্রে একবার মানুষ দেখার পর সেটা হয়তো আর তারা যাচ্ছে না, বা হয়তো কেউ কেউ গেছে। কিন্তু বরবাদ এমন সিনেমা যারাই দেখেছে তারা কিন্তু দুবার তিনবার করে, এবং যখন ওটিটিতে এসে গেছে ওটিটিতে মানুষ তিনবার চারবার করে দেখছে। এবং এই যে মেহেদী হাসান হৃদয় এমন একজন ডাইরেক্টর যার আগে কিন্তু নাম কেউ জানতো না। এই সিনেমাটার পর কিন্তু মানে শাকিব খানের সাথে এই সিনেমাটার বাদ কিন্তু লোকে চিনেছে যে হ্যাঁ মেহেদী মানে হৃদয় নামের কোনো ডাইরেক্টর এক্সিস্ট করে, মানে আমাদের ঢালিউডে এক্সিস্ট করে, এবং যে কিন্তু সিনেমা তৈরি করতে পারে এবং দুর্দান্ত সিনেমা তৈরি করতে পারে। তো প্রথম যে সিনেমা তৈরি করে একটা বিশাল বড় জায়গায় চলে গেছে, এবং এই গল্পটা কিন্তু অনেকদিন আগে মেহেদী হাসান হৃদয় মনে এই গল্পটা ছিল, এবং সেই গল্পটা কিন্তু সে ফুটিয়ে তুলেছিল তার ক্যামেরার মাধ্যমে বলো, তার তার মানে আমাদের কাছে প্রেজেন্ট করেছিল একটা সুন্দর গল্প, তার সাথে অ্যাকশন আছে, ইমোশন আছে, সব মিলিয়ে কিন্তু বরবাদ একটা প্যাকেজ ছিল। তার মধ্যে ভালোবাসা এক্সট্রিম পর্যায়ে ছিল, তার মধ্যে মানে হিংসে, রাগ, জ্বলন, সব সব দিক, বাবা মার প্রতি ভালোবাসা, নেগলিজেন্সি, সব কিছু একটা পরিপূর্ণ একটা প্যাকেজ ছিল। তো সেই কিন্তু মেহেদী হাসান হৃদয় কিন্তু তার নেক্সট প্রজেক্টের কাজ কিন্তু খুব শিগগিরই স্টার্ট করে দিচ্ছে, প্রি প্রোডাকশনের কাজ কিন্তু অলরেডি স্টার্ট করে দিচ্ছে। এবং এবার যে গল্পটা আসছে সেই গল্পটা মানে নেক্সট ইয়ার যে ঈদের মানে রোজা ঈদের পর, রোজা ঈদে যে সিনেমাটা রিলিজ করবে সেটা একদমই আবার শাকিব খানের সাথে তো হতেই চলেছে অবশ্যই। এবং এই সিনেমাটা কিন্তু এই সিনেমা মানে এই বরবাদের থেকে আরো অনেক অনেক উঁচু মাপের হবে, এবং এই গল্প কিন্তু আবার তৈরি করছে ব্রেনে। দেখো মেহেদী হাসান হৃদয়ের ব্রেনে একটা এবং মনে একটা গল্প তৈরি হয়, যেমন সেইটা কিন্তু খুব সুন্দরভাবে ক্যানভাসের মধ্যে সেই সিনেমাটা সেরকম করে তৈরি করার চেষ্টা করে। তো জুলাই আগস্ট বা সেপ্টেম্বর করে নতুন সিনেমা শুটিং স্টার্ট হবে, এবং নেক্সট ইয়ার কিন্তু রিলিজ করে যাবে। এবং এই গল্পটা কিন্তু একটা সুন্দর গল্প থাকবে, এরম নয় যেখানে পুরোপুরি অ্যাকশন থাকবে, পুরোপুরি অ্যাকশনের সিনেমা নয়, যতটা অ্যাকশনের দরকার ততটাই থাকবে, কোনো অ্যাকশন বেস সিনেমা এটা হবে না। এটার মধ্যে একটা গল্প থাকবে, মেন হবে এর এন্টারটেনমেন্ট একটা পার্ট, একটা গল্প, লার্জার দ্যান লাইফ একটা গল্প থাকবে, এবং গল্পের সাথে সেই গল্পের মধ্যে ভালোবাসা থাকবে, ইমোশন থাকবে, প্রেম থাকবে, প্রেম ভাঙাও হয়তো থাকতে পারে, তার সঙ্গে অবশ্যই যেখানে শাকিব খান থাকবে সেখানে তো সবকিছুই থাকবে, সেখানে অ্যাকশনও থাকবে, তো সবকিছুই রাখবে। কিন্তু মেন এখানে থাকবে একটা কন্টেন্ট, যেটা হচ্ছে গল্প। দেখো মেন গল্প যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো সিনেমা দাঁড়াতে পারবে না। বরবাদের এটাই একটা ভালো ছিল যে বরবাদের গল্প দারুণ ছিল, এবং বরবাদে মানুষ কিন্তু যখন চেয়েছিল যে মানে যিশু সেনগুপ্ত যেন কোনো সিনেমাতে থাকে একসাথে, তো সেটা কিন্তু একমাত্র মেহেদী হাসান হৃদয় কিন্তু করতে পেরেছিল যে আমাদের যিশু সেনগুপ্তকে একটি সিনেমা আনতে পেরে, যদিও তার ক্যারেক্টারটা ঠিক অতটা মনে হয়েছিল আরেকটু বড় থাকলে ভালো হবে। এবং দেখো ভিলেনের রোল যত জবরদস্ত থাকবে তত কিন্তু হিরোকে আমরা আরো ভালো লাগে, তখন ভিলেনের উপর আমাদের এত রাগ ওঠে যে মনে হয় যে হিরো আরো মারুক, আরো ইয়ে করুক। তো হিরো তো অবশ্যই তাকে জবরদস্ত হতে হবে, তার সাথে ভিলেনকেও কিন্তু ততটাই জবরদস্ত হতে হবে, তবেই না হিরো যখন ভিলেনকে মারবে তবে আমাদের আনন্দ লাগবে। কিন্তু এই সিনেমাটাতে যেটা বরবাদে একটাই একটা মনে হয়েছিল যে আরেকটু যদি যিশু সেনগুপ্তকে দেখানো যেত তাহলে কিন্তু বেটার হতো। প্রথমে তো আমি মনে করছিলাম হয়তো সিন কিছু কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সিনেমাটা অনেক লেন্দি হয়ে যাওয়ার জন্য যখন বলেছিল ছোট করতে হবে, তো সেটাতে আমি ভেবেছিলাম যে অনেক হয়তো ব্রুটালিটি কিছু আছে সেজন্য হয়তো বাদ পড়ে গেছে, কিছু সিন তোমরা বাদ করেছে জানো, বরবাদ থেকে বাদ পড়েছিল। তো এইখানে মনে হচ্ছে যে ভিলেন যেই থাকুক তার যেন একটা জবরদস্ত একটা তার রোল থাকে, এবং অবশ্যই মানে দুর্দান্ত একটা গল্প তো থাকবে, যেটা মেহেদী হাসান হৃদয়ের মানে এটা একটা আইকনিক একটা হয়ে গেছে যে গল্প দারুণ থাকবে। মেহেদী হাসান হৃদয় যেখানে থাকবে সেখানে দুর্দান্ত একটা গল্প থাকবে, দুর্দান্ত একটা ভালো মানে একটা কন্টেন্ট থাকবে, সেখানে অ্যাকশন থাকবে, সেখানে ভালোবাসা থাকবে, সেখানে সুন্দর দেখো বেশি গান থাকবে না হয়তো, মানে যতটা গানের যেখানে দরকার হবে সেখানে গান, এরকম না যে আননেসেসারি এক গাদা গান ঢুকিয়ে দেবে, এক গাদা মারপিট ঢুকিয়ে দেবে,
মেন ফোকাস থাকবে গল্প, এর একটা ভালো গল্প নিয়ে আবার সেকেন্ড পার্ট আছে, যার কিন্তু প্রি প্রোডাকশনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আগস্ট সেপ্টেম্বর থেকে কিন্তু নেক্সট সিনেমার কাজ শুরু হয়ে যাবে, মানে ফ্লোরে চলে যাবে শুটিংটা, শুটিং ফ্লোরে সিনেমা চলে যাবে। তো সেদিকেই চোখ থাকবে। তোমরা কতটা শুনে এক্সাইটেড অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের মতে কে তোমাদের কাছে ফেভারিট ডাইরেক্টর, রায়ান রাফি না মেহেদী হাসান হৃদয়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দেবে, এবং হ্যাঁ তার সাথে তোমরা অবশ্যই লাগবে যে তোমাদের মধ্যে কোন সিনেমাটা বেশি ভালো, তাণ্ডব না বরবাদ, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থেকো, টাটা।